আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমার প্রশ্ন হলো যে কি সবচেয়ে কমন কারণে ভিজিটর ভিসা রিজেক্ট হয়ে থাকে? আমরা জানি যে ভিজিটর ভিসাটা কিন্তু একটি ইম্পর্টেন্ট ভিসা। আমরা যারা ইউকেতে সেটেল আছি, ব্রিটিশ সিটিজেন আসছি এবং যারা টেম্পোরারি ভিসা আছে তাদের জন্য। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব যে কি কারণে সাধারণত এই ভিজিটর ভিসাগুলো রিফিউজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী। তো প্রথমে যে আমি আসছি যে ভিজিটর ভিসার যে রিজনিংগুলো সেগুলো কিন্তু বেশ অনেক ধরনের রিজনিং থেকে থাকে। তার ভিতরে কিছু কমন রিজনিং আছে যে রিজনগুলোতে সাধারণত ঘুরে ফিরে অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা যদি কী কারণে রিফিউজ হচ্ছে এবং সেই রিফিউজালের কারণগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু প্রথমবার রিফিউজ হলে পরের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব। সেই কারণে আমি আপনারা এটা ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটা জেনে বুঝে ভবিষ্যতে সেভাবে তারা সেকেন্ড অ্যাপ্লিকেশন সময় পদক্ষেপ নিতে পারে। তো প্রথমেই ওরা বলার যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে তাদের যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবে, ধরেন বাংলাদেশ থেকে তারা অ্যাপ্লাই করবে, তখন তাদেরকে অ্যাপ্লিকেন্টকে বলা হবে যে সে কোনো স্ট্রং টাইস আছে তার কান্ট্রি অফ অরিজিনে, এটা সে ডেমনস্ট্রেশন করে নাই। এটা একটা কমন গ্রাউন্ডস এই ভিজিটার ভিসা রিফিউজ করার ক্ষেত্রে। তো এই হোম অফিসকে কিন্তু মাস্ট বি স্যাটিসফাইড হতে হবে যে অ্যাপ্লিকেন্ট যে এই ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করছে তাকে যদি গ্রান্ট করা হয় তাহলে ইউকেতে সে আসবে এবং তার এন্ড অফ দ্য ভিজিট ভিসা সে ইউকে ছেড়ে চলে যাবে। এটা কিন্তু যে কেস ওয়ার্কার যে অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে তাকে কিন্তু স্যাটিসফাই হতে হবে। যে কারণে তাকে ডেমনস্ট্রেট করতে হবে যে তার যে স্ট্রং রিজন আছে যে তার কান্ট্রি অফ অরিজিনে সে ফিরে যাবে। সো এই যে টাইস এটার ব্যাপারে যদি স্ট্রং এভিডেন্স দিতে হয় সেই ডকুমেন্টগুলো কি এখন আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে ফুল টাইম এমপ্লয়মেন্ট অর এ বিজনেস তার যে কান্ট্রি অফ অরিজিনে আছে এই রিলেটেড সমস্ত ডকুমেন্টগুলো তাদেরকে দিতে হবে। যদি এমপ্লয়মেন্টের ব্যাপার হয় তাহলে পে স্লিপ, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর লেটার ফ্রম এমপ্লয়ার, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট ফর এমপ্লয়মেন্ট। আর একইভাবে যদি বিজনেসের ক্ষেত্রে হয় ট্রেড লাইসেন্স, সেই বিজনেস অ্যাকাউন্ট, তারপরে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন, তারপরে তারপরে সে ট্যাক্স দিয়ে থাকে পিএনএ নাম্বার, তারপরে বিজনেস যেখানে আছে টেনেন্স এগ্রিমেন্টকে লিজ, এই ধরনের ডকুমেন্ট কিন্তু তাকে দিতে হবে। এরপর হচ্ছে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স অ্যাট হোম, তার মানে তার যে যে দেশ থেকে সে আসতে চাচ্ছে তার সে দেশে ফ্যামিলি কে আছে, ওয়াইফ আছে কিনা, বাচ্চা আছে কিনা, মা বাবা ভাই বোনের কাছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই রিলেটেড ডকুমেন্টগুলো দিতে হবে। প্রপার্টি অনারশিপ থাকলে খুবই ভালো হয়, এটাও একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবং লং টার্ম টেনেন্সি যদি দেখা যায় যে সে ভাড়া বাসায় থাকে তাহলে লং টার্ম টেনেন্সি, কিংবা তার বিজনেস যদি কোনো লিজ কিংবা টেনেন্সি থাকে লং টার্ম টেনেন্সি, এটাও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর অনগোয়িং এডুকেশন অর স্টাডিজ যদি থাকে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু এভিডেন্সগুলো দিতে হবে। এটা টাইস স্ট্রং, এটা ডেমনস্ট্রেশন করবে। ফিনান্সিয়াল কমিটমেন্ট কান্ট্রি অফ অরিজিনে কেমন আছে হোম কান্ট্রিতে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রিফিউজি লেটারে কিন্তু মেনশন করে থাকে যে তার যে ইন্টেনশন আছে এই ইউকেতে এসে ফিরে যাবে, এটা কিন্তু তারা সবসময় ডাউট করে থাকে। তো এবং এটা কিন্তু একটি কমন একটা গ্রাউন্ড যে এই গ্রাউন্ডে তারা ডাউট করছে যে তার ইন্টেনশন নাই যে সে ইউকেতে যে ফিরে আসবে। তো এই ক্ষেত্রে যে ফিনান্সিয়াল এভিডেন্স যে ইনসাফিসিয়েন্ট ছিল এটাই তারা কিন্তু উল্লেখ করে থাকে। সেই ক্ষেত্রে হোম অফিস যেটা দেখতে চায় যে তাদের যে ফান্ড আছে সেই ফান্ডটা যদি সে ভিজিটের সময় ইউজ করবে এবং সে যখন ইউকেতে আসবে সে কোনো কাজ করবে না এবং তার সে কোনো পাবলিক ফান্ড নেবে না। অতএব তাকে এখানে কিন্তু একটা ভালো ফান্ড, সাবসিস্টেন্ট ফান্ড তাকে কিন্তু দেখাতে হবে। এবং তার ব্যাংক স্টেটমেন্ট শো করছে যে তার ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে, এটা কিন্তু একটা কমন গ্রাউন্ডস তারা সাধারণত বলে থাকে। এবং এটাও বলে থাকে ইরেগুলার ডিপোজিটের কথা বলে থাকে, সাডেন লার্জ ট্রান্সফার,
যেরকম লার্জ অ্যামাউন্ট যদি ইন হয় আউট হয় অ্যাপ্লিকেশনের আগে, এই গ্রাউন্ডে কিন্তু তারা এই রিফিউজাল করে থাকে। সেই কারণে এই ইস্যুও কিন্তু এই ফিনান্সের ব্যাপারে কিন্তু কোশ্চেন করতে পারে। তো কমন ফিনান্সিয়াল ইস্যুস ইনক্লুডিং, যেটা আমি আরেকটু বলে দিই, সেক্ষেত্রে এনাফ মানি নাই তার যে অ্যাকোমোডেশন লিভিং কস্ট যখন ইকুইতে আসবে সেটা কাভার করার জন্যে। ব্যাংক স্টেটমেন্ট শো করছে যে লার্জ এবং আনএক্সপ্লেইনড ডিপোজিট মূলত রিফ্লেক্ট করছে ব্যাংক স্টেটমেন্টে এই অ্যাপ্লিকেশন করার আগে, এবং ইনকনসিস্টেন্সি আছে বিটুইন তার যে ইনকাম যেটা বলেছে সেটা এবং তার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে। আর পেসিলিপ কিংবা এমপ্লয়মেন্ট যে এভিডেন্স আছে সেটা সাপোর্ট করে এই ইনকাম অনুযায়ী এই ধরনের কিছু মূলত দেয়া হয় নাই। সেই কারণে আমি বলবো যে আপনারা সবসময় অ্যাটলিস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এবং সাপোর্টিং এভিডেন্স আপনারা এই ইনকামের সোর্স হিসাবে আপনারা অবশ্যই সাবমিট করবেন। এবং আমি বলেছি যে অ্যাপ্লিকেশনগুলো যদি কোনো এরর থাকে কিংবা ইনকনসিস্টেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে। এবং আপনাদের যে পারপাসে আসছেন সেই পারপাসটা যদি ক্রেডিবল নয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে। অর্থাৎ ভিজিটর ভিসা করার আগে আপনারা অবশ্যই যে কোনো এক্সপার্ট লয়ার কাছে যে ওয়ান টু ওয়ান আপনারা অ্যাডভাইস নিয়ে, লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে তারপরে আপনারা ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এটা কিন্তু ভেরি কমপ্লেক্স মূলত, এবং এন্টি ক্লিয়ারেন্স অফিসার সবসময় একটু নেগেটিভলি দেখে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।